মুভির শুরুতেই আমাদের একটি পুলিশ অফিসারকে দেখানো হয় যে তার তার উপরে যে সিনিয়র থাকে তার সঙ্গে কথা বলছিল যে স্যার আমরা তো তাদেরকে এমন ভাবে ধরতে পারবো না। তাদেরকে ধরতে গেলে আমাদের নিশ্চয় অপেক্ষা করতে হবে, তাদেরকে ধরবো আবার কোনো কোম্পানি তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, তাদের উপর মহলের লোক ছাড়িয়ে নিয়ে যাবে, তার বদলে আমার মনে হয় তাদের যে ডিস্ট্রিবিউটার আছে আমার তাদেরকে ধরা উচিত। তাদেরকে যদি একবার ধরতে পারি আমরা, তাহলে আমরা সব গোটা দুনিয়াটাকে দেখতে পারবো যে কোথায় কি যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পারি যে একটি লোক গাঁজা বানিয়ে জয়েন্ট বানিয়ে গাঁজা ফুঁকছিল, আর তাকে কেউ একজন ধোকা দিয়েছিল, তারই কাজের লোক এ হলো। মানে খুব বড় একটি মানে ড্রাগ অ্যাডিক্টেড, এবং সে ড্রাগ চালানেরও পাচার করে, ড্রাগ চালান করে তার মালিক সে, এবং তার কোনো কর্মী তাকে ধোকা দিয়েছিল, সেই জন্য সে তাকে এত পরিমাণে ড্রাগস খাওয়ায়, এত পরিমাণে ড্রাগস খাইয়ে তারই বন্ধুর সামনে তাকে মেরে ফেলার জন্য সে ভয় পেয়ে আর কিচ্ছু না বলে। এই বলে সে যখন তাকে মারতে যাবে ড্রাগসের প্যাকেট নিয়ে তার মুখে এমন ভাবে ঢেলে দেওয়া হয়, এবং তার পাশে যে বন্ধুটি দাঁড়িয়ে ছিল দেখলে একটু আগেই সে খুব ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছিল, সে সবকিছু স্বীকার করে নেয়। এদিকে আমরা দেখতে পারি যে এসিপি ঠিক সেই লোকদের গুনে গুনে মারছিল যে লোকরা ড্রাগস পাচারে যুক্ত। আর ড্রাগস পাচারের সঙ্গে যে আরেকটি লোক যে লরিতে করে নিয়ে যেত, সে তাকে বলছিল স্যার আমাকে ছেড়ে দেন, আমি কিচ্ছু করিনি। তখন এসিপি তাকে বলে আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোদের ড্রাগস অ্যাকচুয়ালি কোথায় কোথায় যায় তার ইনফরমেশন আমাকে দিতে হবে। তখন ছেলেটি বলে ঠিক আছে স্যার, আমি সব ইনফরমেশন দিব, বলে সেখান থেকে সে চলে যায়। এদিকে সিন কাট হয়ে আমরা দেখতে পাই আমাদের মুভির মেন লিড ঈশ্বরকে, যে খুব ভালোভাবে তদন্ত করে 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 দেখছিল কোথায় কি হয়েছে, এবং সে বারবারই জায়গাগুলোকে চেক করছিল আর দেখতেছিল। অ্যাকচুয়ালি সে পুলিশ অফিসার না কেউ অন্য কিছু, আমাদেরকে সেটি দেখানো হয় না। এবং সে খুব ক্লিন করে সে যদি আমরা দেখতে পারি যে এখানে মার্ডার, তোমরা এই মার্ডারটির কথা মনে রাখবে যে অ্যাকচুয়ালি মার্ডারটি কোথায় কি জন্য হয়েছিল। তো সে যখন মুখ মুখ খুলে আমরা দেখতে পারি সে তার মাস্ক খুলে সে পুলিশ স্টেশনে ফোন করছে যে আমার বাড়িতে একটি খুন হয়েছে, আপনারা আসবেন একটু। তখন সেই মুহূর্তে পুলিশ ফোন পেয়ে সেখান থেকে চলে যায়। আর সেখানে যখন যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করেছিল সে তার অফিসার এই যে এসিপি তাকে ফোন করে জানাচ্ছিল, তখন এসিপি বলে আমাকে ফটো পাঠাও। তো এসিপি তখন ফটো দেখে অবাক হয়ে যাবে, আমাদেরকে দেখানো হয় যে অ্যাকচুয়ালি সে কিসের জন্য অবাক হয়েছিল। তো তখন বলে যে কিচ্ছু করতে হবে না, যে তোমাকে ফোন করেছে তুমি তাকে ধরে নিয়ে আসো, তুমি ওইসব খুনের মামলা ছেড়ে তাকে আর ধরে আমার কাছে নিয়ে এসো। তো আমরা দেখতে পারি যে এসিপি একটি ধাবায় আসে, আর এদিকে তার যে জুনিয়র ছিল সে ঈশ্বরকে ধরে নিয়ে যায়, তার বস যে যেখানে নিয়ে যেতে বলেছিল সেখানে নিয়ে যায়। তো ঈশ্বর বলে আমি তো খুন করিনি, আমি যদি খুন করতাম তাহলে তো আমি পালিয়ে যেতাম, আমি আপনাদেরকে ফোন করে বলতাম না যে আমার বাড়িতে খুন হয়েছে। তখন সেই অফিসারটি বলে যে না, তোকে আমার সঙ্গে আমার বসের কাছে যেতে হবে। তো সেই কথা মতো ঈশ্বরকে সেখানে নিয়ে আসে এসিপির কাছে। এসিপি তাকে জিজ্ঞাসা করে বল তুই খুনটা কেন করেছিস। তখন ঈশ্বর বলে আমি খুন করি না, আমি কেন খুন করতে যাব, আমি যদি খুন করতাম তাহলে আমি কি তোমাদেরকে আপনাদেরকে ফোন করে বলতাম। তখন আমরা ফিরে যাই পাস্টে, ঈশ্বর তার ঘটনাগুলো বলতে শুরু করে যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমরা দেখতে পারি যে ঈশ্বর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে তার অফিসে এসেছে এবং তার সে প্রেজেন্টেশন জমা করছিল এবং কিভাবে কি করতে হবে। দেন তার বন্ধুরা সবাই মিলে কথা বলছিল, তার এক বন্ধু রাম সে খুব স্যাড ছিল এবং তাকে বললো কি হয়েছে। তখন রাম তার গত রাতের ঘটনা বলতে শুরু করে যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রুমে গিয়েছিলাম, তো যখন আমরা ইন্টিমেট হব তখন আমার গার্লফ্রেন্ড কিছুতেই খুশি হচ্ছিল না। তখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করে কেন। তখন তার গার্লফ্রেন্ড নাকি তাকে বলেছিল যে তুমি বেশিক্ষণ টাইম থাকতে পারো না, এই নাও পয়সা, তোমার ডাক্তার দেখিয়ে আসবে। তো এই শুনে ঈশ্বর আর তার আরেক বন্ধু যে ছিল তারা খুব হাসাহাসি করছিল, বলল এটা কোনো কথা। তো সেই কথা মতো ওরা একটি ডক্টরের কাছে যায়, গাইনোকোলজিস্টের কাছে যায়, এবং সেই ডক্টর তাদেরকে সাজেস্ট করে যে তোমরা প্যারাডাইসে যাও, সেখানে গিয়ে তোমরা কিছুদিন কাটিয়ে এসো, তোমাদের সব সমস্যার সমাধান হবে। তো এই প্যারাডাইস জায়গাটিও তোমরা মনে রাখবে। এই যে মেয়েটিকে দেখছো এই মেয়েটিকেও তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, তোমরা মুভির শেষে গিয়ে জানতে পারবে যে অ্যাকচুয়ালি মেয়েটা কে। তো সেই কথা মতো মেয়েটির ঈশ্বরকে দেখে খুব পছন্দ হয়। এই যে ড্রিঙ্কস খাচ্ছে, তোমরা এটাও মনে রাখবে যে অ্যাকচুয়ালি ড্রিঙ্কসটা কি ছিল। তো ড্রিঙ্কস খাওয়ার পর তোমরাই দেখো কি হয়, আমি এতটুকু জায়গায় বলবো না, এটুকু জায়গা তোমরাই বিচার করে নিবে কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি এখানে কিছু বলতে চাই না, তোমরাই দেখো, তবে ভরপুর রোমান্স দেখতে পারবে এখানটায় তোমরা।
ভাই রে ভাই, এত রোমান্স সেই মিস করবে যদি তোমরা না দেখো, বুঝছো? আমার কিন্তু দারুণ লাগছে মুভিটা। এটা অ্যাকচুয়ালি যেমন রোমান্টিক তেমন ক্রাইম থ্রিলারও আছে। তোমরা মুভিটা দেখে খুব মজা পাবে। তোমরা আমি আমি সাজেস্ট করবো তোমরা মুভিটা দেখো। তোমাদের এক্সপ্লেনেশনের থেকে মুভিটা দেখলে তোমরা বেশি মজা পাবে। সাউথ মুভিতে এক্সপ্লেনেশনের থেকে মুভিতে মজা, মানে মুভি দেখাটাতে বেশি মজা পাওয়া যায়, আমি যেটা মনে করি। কারণ আমি সাউথের মুভিগুলো খুব ভালোবাসি। দেখো এখানে কতটা রোমান্স দেখানো হয়েছে। তো সবশেষে আমরা দেখতে পাই তাদের প্যারাডাইসের যেদিন শেষ দিন ছিল, আমরা দেখতে পারি যে সাধু, মানে দেখলে কেমন মনে হয় ভণ্ড সাধু, সে মেয়েদেরকে জড়িয়ে ধরছিল কিন্তু ছেলেটিকে জড়িয়ে ধরলো না। ছেলেটিকে জড়িয়ে না ধরে বললো সেখান থেকে চলে যেতে। আর এদিকে রাম যখন যাবে তখন সে খুব স্যাড, এবং হঠাৎই আমরা দেখতে পারি যে মেয়েটি লিজা, মেয়েটির নাম অ্যাকচুয়ালি লিজা। তার ঈশ্বরের সঙ্গে দেখা হয়। ঈশ্বর তাকে যখন লিজা বলে ডাকে তখন লিজা বলে, শোনো, এই কয়েকদিন যা হয়েছে হয়েছে, দেখো এত রোমান্স করার পর সে তাকে চেনেই না, মানে ঈশ্বরকে সে চেনেই না, বলে আমাদের দেখা এখানেই শেষ। আর এদিকে আমরা দেখতে পারি যে এসিপি তার জুনিয়রকে ফোন করে বলছিল সেই কিলারদেরকে ধরে কোর্টে নিয়ে যেতে হবে, আজকে ওদের কোর্টে ডেট আছে। তো সেই কথা মতো তার জুনিয়র কি করে, সেই কিলারদের কাছে যায়। তোমরা এই কিলারদেরকেও মনে রাখবে যে কিলাররা অ্যাকচুয়ালি কত ধরনের খতরনাক, এদের তোমরা শেষে গিয়ে দেখতে পারবে এদেরকে ঠিকঠাক মতো। তো তাদেরকে বলে তোমরা রেডি হয়ে নাও, তোদের আজকে শেষ দিন। এই বলে সে তাদেরকে খুব টর্চার করে। তাদের মধ্যে যে মানে সে কি মানে ক্রিমিনালদের মধ্যে যে ডন ছিল, সে বলছিল আমি কিছুতেই হার মেনে নিব না, আমি ওই এসিপি কে মারবো, নিজে মারবো, তবে আমি শান্তি পাবো। এদিকে আমরা দেখতে পাই যে লোকটি, যে এসিপি তাকে বলেছিল আমাকে সব ইনফরমেশন দিতে হবে, সে এসিপি কে ঠিক মতো ফোন করে ইনফরমেশন দিয়ে দেয় যে ড্রাগস অ্যাকচুয়ালি কবে যাবে, কোন গাড়িতে যাবে। সে কি করে, সেই যে যারা ড্রাগস প্যাকেট করছিল তাদের কাছ থেকে খবর নিয়ে সে এসিবি কে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু তখন সেই লোক, ওই যে ছেলেটিকে দেখছিলে গাঁজা ফুঁকছিল, তার একটু সন্দেহ হয়। আর এদিকে আমরা দেখতে পারি যে ঈশ্বর তাদেরকে আবারও সেই তাদের ঘটনাগুলো বলতে শুরু করে। ঈশ্বর আর তার দুই বন্ধু মিলে যখন তারা বাড়িতে ফিরে আসে, মানে প্যারাডাইস থেকে বাড়িতে ফিরে আসে, তখন সে হঠাৎই জানতে পারে যে তার হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। তো তার মা বলে তুমি বিয়ের জন্য রেডি হও, তোমাকে বিয়ে করতে হবে। তো ঈশ্বর বলে আমি মেয়ে দেখি নাই, জানি নাই, আমি কেন বিয়ে করতে যাবো? কিন্তু তার বাবা বলে তোমাকে বিয়ে করতেই হবে। তখন তার মা বলে ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে তোমার দিদিকে গিয়ে বলো। আর ঈশ্বর তার দিদিকে খুবই ভালোবাসতো। তো তার দিদি বলে তুমি যদি দেবীকে বিয়ে করো, মানে অ্যাকচুয়ালি তার যার সঙ্গে বিয়ে হবে, এই যে মেয়েটি দেবী, তাকে বিয়ে করে আমি খুব খুশি হবো। আর এদিকে আমরা জানতে পারি যে দেবী ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসে, তো ঈশ্বরেরও তাকে দেখে খুব ভালো লেগে যায়। তো তাদের বিয়ের মুহূর্তটা তোমরা নিজেরাই দেখে নাও, আমি এখানে কিছু বলবো না, এনজয় করো তোমরা। তবে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তাদের বিয়ে শেষে আমরা তাদের ফার্স্ট নাইটে দেখতে পাই যে ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে পছন্দ করো? তো তখন দেবী চুপ করেছিল। তখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করে তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে কি বিয়ে কি বাড়ির লোকের চাপে করেছো? তখন দেবী বলে মোটেও না, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তোমাকে বিয়ে করবার জন্যই এত কিছু। তো তাদের সুন্দরভাবে সংসার চলতে থাকে। দেবীও ঈশ্বরকে পেয়ে খুব খুশি, আর ঈশ্বরও আস্তে আস্তে দেবীকে মেনে নিতে শুরু করেছে। আর এদিকে ওদের রোমান্স তো শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন দেবী তার জন্য সারপ্রাইজ, মানে অ্যাকচুয়ালি তাদের ফার্স্ট নাইটে কিছু হয়নি, ঘুমিয়ে পড়েছিল। তো তার জন্য একটি সারপ্রাইজ রাখে। এবং আরেক, মানে ফার্স্ট নাইটে তারা যেহেতু কিছু করতে পারেনি, তো ঈশ্বর এদিকে অফিস দিকে আসতেই শুরু হয়ে যায় তার রোমান্স। এক রাউন্ড হয়ে গেল। তারপর সকালে যখন ঈশ্বর ঘুমাচ্ছিল, দেবী তার জন্য কফি নিয়ে আসছে, এবং সেই কফি খেয়ে ঈশ্বর বলে কফিটা আমার খুব ভালো লেগেছে। তো দেবী বলে সত্যি ভালো লেগেছে। তো তার এতটাই ভালো লেগেছে তারা ওদিক দিয়ে কফি খাওয়া বাদে আরো এক রাউন্ড হয়ে গেল। মানে ফার্স্ট নাইটে যা হয়নি তারা তারা মানে তার পরের দিন তারা সব করে নিয়েছে, সব কয়টা রাউন্ড একবারে। তো
সিন কাট হয়ে আমরা দেখতে পারি অফিসে দেখতে পারি অফিসের বস তাকে বলছিল পার্টি দেওয়ার জন্য, তো সেই কথা মতো ঈশ্বর বাড়িতে একটি পার্টি অর্গানাইজ করে। আর আমরা এখানে দেখতে পারি যে যে লিজা বলেছিল আমাদের শেষ দেখা এখানেই, সেই লিজা এখানে হঠাৎ করে চলে আসে। সেটা দেখে ঈশ্বর তো পুরোপুরি ভাবে হতভম্ব হয়ে যায়। সে মানে লিজা এখানে কি করে আসতে পারে? তো লিজা তাকে এসে বলে, তুমি আমাকে দেখে খুশি হওনি ঈশ্বর? আমি তো তোমাকে দেখে খুব খুশি হয়েছি, আমি এতদিন পর তোমার কাছে এসেছি, তুমি আমাকে দেখে খুশি হওনি? আর আমরা দেখি যে ঈশ্বর লিজার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলছিল, আর এদিকে মানে ব্ল্যাকমেল করছিল অ্যাকচুয়ালি তাকে, যে আমার সঙ্গে এক রাত থেকে যাও না, আমার সঙ্গে এক রাত থেকে যাও, আমি কতদিন পর এসেছে। আর এদিকে এই কথা বলে সে জোর করে তাকে কিস করতে থাকে। আর এদিকে আমরা দেখি ঈশ্বরের ওয়াইফ যে দেবী ছিল, সে অ্যাকচুয়ালি কি দেখে আমাদেরকে সেটা দেখানো হয় না। তো আমাদের সিন কাট হয়ে দেখানো হয় এদিকে যে তাদের যে জুনিয়র মানে যে জুনিয়র অফিসার ছিল সেই এসিপির, সে ক্রিমিনালদের নিয়ে যখন যাচ্ছিল কোর্টের উদ্দেশ্যে, সে তখন এসিপি কে ফোন করে বলে যে স্যার ক্রিমিনালরা কিন্তু ওরা কিন্তু ঠিকঠাক মতো আছে, তো তাদের কোথায় নিয়ে যাবো? আর এসিপির মাথায় একটা বুদ্ধি ছিল যে আমি ওরা যদি কোর্টে যায় ছাড়া পেয়ে, তা ওরা নিশ্চয়ই আরো কারো না কারো ক্ষতি করবে। তো এসিপি যে ধাবাতে ছিল সে তাকে বলে যে সেই ধাবাতে নিয়ে আসতে, কিন্তু সেই ক্রিমিনালরা কি করে, সেই যে মানে মানে গাড়ির যে ড্রাইভার ছিল তাদেরকে মেরে তারা সেখান থেকে এক এক করে সবাই মিলে মানে যতগুলো পুলিশ ছিল তাদেরকে মেরে চলে যায়। আর এখানে বই ইন্টারভেল দেখানো হয়, মানে 1 ঘন্টা শেষ হলো আর কি মুভি। আর এদিকে আমরা দেখতে পাই যে ড্রাগস এর যে লিডার ছিল, মানে ড্রাগস পাচারের যে লিডার ছিল, তারা মানে সে খুব চিন্তিত। আর এদিকে লরি ড্রাইভারও কি করছে যে তাদের যে মানে লরি প্যাকিং হচ্ছিল, তো লরি প্যাকিং করার পর সে যখন যাবে, সে তখন এসিপি কে ফোন করে বলে আমি এখান থেকে বেরোচ্ছি। তখন এসিপি তাকে বলে সোজা তুই ধাবাতে আসবি, আর কোথাও যাবি না। তো এই বলে এসিপি আবারও চলে যায়। তো ঈশ্বর আবারও তার কাহিনী বলতে শুরু করে যে অ্যাকচুয়ালি মানে তার বউ মানে দেবী কিছু দেবী দেখেছিল যে তারা দুজনে স্মোক করছিল। তো এই এটা ভেবে যখন দেবী তখন ঈশ্বরকে বলে চলো আমরা এখান থেকে যাই। তো ওদের আবারও রোমান্স শুরু হয়ে যায়, রান্না করতে করতে তাদের আরো এক রাউন্ড হয়। তো এইভাবে ঈশ্বর আর দেবীর মধ্যে একটা ভালোই সম্পর্ক চলতে থাকে। তো পরের দিন আমরা সকালে দেখতে পারি যে লিজা ঈশ্বর ডাইনিং টেবিলে বসেছিল এবং দেবী তাদেরকে বলছিল মানে লিজা তুমি তো হোটেলে থাকো, তুমি কেন আমাদের বাড়িতে থেকে যাও না? তো লিজা তখন থাকতে চাচ্ছিল না, কিন্তু ঈশ্বর বলে যেতে যাচ্ছে যেতে দাও না। কিন্তু এদিকে অলরেডি লিজা তাকে ব্ল্যাকমেল করছিল তার ভিডিও, ওই যে আমরা দেখেছিলাম প্যারাডাইসে যে ঘটনা হচ্ছিল সেটি দেখে তাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল। কিন্তু আমরা যে দেখতে পাই দেবী ভিডিও দেখছিল, কিন্তু না, অ্যাকচুয়ালি দেবী সেটি দেখেনি। আর এদিকে লিজা কন্টিনিউয়াসলি ঈশ্বরকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল যে তুমি আমার সঙ্গে এক রাত থাকো, নাহলে আমি তোমার বউকে সব ভিডিও দেখিয়ে দিব। কিন্তু তার বউ সবকিছু বুঝতে পারে। এদিকে সব কাহিনী শুনে সেই যে এসিপি ছিল আর তার অফিসার ছিল, তারা দুজনে মিলে খুব হাসি শুরু করে। আর এদিকে আমরা দেখতে পারি যে যে ক্রিমিনাল গুলো ওরা রাস্তায় দাঁড়িয়ে যাকে পাচ্ছিল তাকেই মারছিল, কারণ তারা মেরে সেই ধাবাতে পৌঁছবে যে ধাবাতে এসিপি ছিল। আর এদিকে আমরা দেখি মানে ড্রাগস এর যে লিডার ছিল সেও জানতে পারে যে তার লরি লুট হয়ে গিয়েছে। তো এই কথা ভেবে সেও বন্দুক হাতে নিয়ে ছুটে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে ঈশ্বরকে ফোন করে জানানো হয় যে লিজা প্রেগনেন্ট, কিন্তু সে হাসপাতালে এসে যখন যায় তখন লিজা বলে চলো ডাক্তার আমার জন্য অপেক্ষা করছে। তো এই কথা ভেবে যখন সে ডাক্তার রুমে যায় তখন তার ডক্টর ডক্টর তাকে বলে যে তোমার বউ প্রেগনেন্ট 3 মাসে। তো এই কথা ভেবে ঈশ্বর একটু শান্তি পায় এবং খুব খুশি হয়। কিন্তু বাড়িতে এসেও লিজা তাকে কন্টিনিউয়াসলি ধমকি দিয়ে যাচ্ছিল যে তুমি আমার সঙ্গে এক রাত থাকো, নাহলে ড্রাগস এর কেসে তোমাকে ফাঁসিয়ে দিব। এই কথা বলে বলে তাকে খুব ইসে করে। আর এদিকে আমরা দেখতে পারি যে দেবী ঈশ্বরকে বলছিল আমি আমার বাপের বাড়িতে যাব, আমাকে কিছুদিনের জন্য রেখে আসো। তো সেই কথা মতো দেবী সেজে গুজে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং ঈশ্বর তাকে স্টেশনে পৌঁছে দিতে আসে এবং তাকে বলে তুমি কিন্তু ঠিক মতো খাবে, ভালোভাবে থাকবে। কিন্তু ঈশ্বর এসে যা দেখতে পারে আমাদেরকে সেটা দেখানো হয় না যে অ্যাকচুয়ালি ঈশ্বর এসে তার বাড়িতে ফিরে এসে কি দেখতে পেয়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি যে এসিপি যে জুনিয়র ছিল সেই অফিসার, সেই অফিসারকে ফোন করে কেউ কিছু বলে। আর এদিকে আমরা দেখতে এসিপি কে তার স্যার ফোন করে বলে যে ক্রিমিনাল গুলোকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা কিন্তু পালিয়ে গিয়েছে সব পুলিশ অফিসারদের মেরে। তো এদিকে এসিপি কি প্ল্যান করেছে সে তাদেরকে মেরে ফেলবে। আর এদিকে দেখি ক্রিমিনাল গুলো ঠিক সেই মুহূর্তে ধাবাতে এসে পৌঁছে। তো এসিপি বলে
তোরা মরতে এসেছিস। কিন্তু সেই যে মহিলাটি ছিল, দেখছো এই মহিলাটি কি খতরনাক মহিলা, মুভিটি দেখলে তোমরা বুঝতে পারবে মহিলাটি কত খতরনাক। তো তাদের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। মানে একটা পুলিশ অফিসার যে এত সাইকো হতে পারে তোমরা এই মুভিটি না দেখলে বুঝতেই পারবে না। দেখো কি প্রচুর, মানে একটা সাইকোর মতো সবাইকে মেরেছে। কারো মুখে কাঁচ দিয়ে ঢুকিয়ে, কারো মুখে ছুরি ঢুকিয়ে, কাউকে তন্দুরি করে। আর এদিকে আমরা দেখতে পারি যে জুনিয়র অফিসার ছিল, সে ড্রাগসের যে লিডার ছিল তাকে মারছিল। আর এদিকে সে এসিপি এত পাগল হয়ে গেছিল যে একজন ক্রিমিনালকে সে তন্দুরি বানানোর যে মশলাগুলো থাকে না, ওগুলো মাখিয়ে তন্দুরি পুরো ওভেনের ভিতর ঢুকিয়ে দেয়। আর এটা দেখে বাকিরাও খুব ভয় পেয়ে যায়। সে যখন আধা পোড়া হয়ে বের হয় সেখান থেকে, এসিপি তখন তার একটু মাংস খেয়ে বলে যে তুই এখনো, তোকে টেস্ট করে বানানো হয়নি, তোকে আরো বানাতে হবে। তাহলে ভাবো একটা অফিসার কত ধরনের সাইকো হতে পারে। তো তাকে সেই ভিতরে ঢোকানোর যে মহিলাটি ছিল, তাকে সেই উপরে এমন ভাবে গাল, মানে চাপা দিয়ে ধরে যে তার গাল পুড়ে যায়। কিন্তু সেই মহিলাটি বাঁচার জন্য এসিপি কে পিছন থেকে এমন ভাবে আঘাত করে যে এসিপি সেখানে নিচে পড়ে যায়। এবং তখন মহিলাটি বলতে থাকে, আয় এবার দেখি তোকে কে বাঁচায়, কে বাঁচায়, এই বলে সে চিৎকার করতে থাকে। এদিকে আমরা দেখতে পারি যে ঈশ্বর যে ছিল সেও চুপ করে বসে না থেকে সেই ক্রিমিনালদের সঙ্গে লড়ছিল। কিন্তু হঠাৎই দেখতে পারি তার ভিতরে চাকু ঢুকে যায়। এদিকে মহিলাটিও এসিপি কে পিছন থেকে বারবার স্টেপ করছিল, সেজন্য মরে যায়। এদিকে এসিপি তখন রাগ হয়ে একটা ক্রিমিনালকে এমন ভাবে, মানে আমরা যে মানে কাবাব বানাই না শিখগুলো ঢুকিয়ে দেয়, এমন ভাবে ঢুকিয়ে দেয়। আর যে তাদের মেন লিডার ছিল মানে ক্রিমিনালদের মধ্যে, তার গলা তো পুরো করাতের মতো করে ঘষে ঘষে কাটে। মানে মানে এত, তোমরা নিজেরাই দেখো কিভাবে ঘষে ঘষে কাটে। আর মহিলাটিকে তো এমন ভাবে মারে, মারার পর সে এমন একটা মানে হাসি দেয় পাগলের মতো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না একটা অফিসার এতটা সাইকো হতে পারে। তো আসার পর সে সেখানে পড়ে যায় এবং ঈশ্বর আর যে তার জুনিয়র অফিসার ছিল তাকে জোর করে নিয়ে, যেমন সে এসিপি তাকে তার যে স্যার ছিল তাকে বলে, স্যার অ্যাকচুয়ালি আমি আমার নিজের জীবন জীবন বাঁচাতে গিয়ে তাকে মেরে ফেলেছে। এদিকে 1 মাস পর আমাদের দেখানো হয় তারা ঈশ্বরকে আবার নিয়ে এসেছে থানায় এবং বলছিল যে বলো তুমি লিজাকে কেন মেরেছিল। বলে আমিও লিজাকে খুঁজছিলাম। তখন আমরা জানতে পারি যে লিজা অ্যাকচুয়ালি যে ড্রাগস, মানে ড্রাগস যে এসেছিল তাদের কিছু লিডার ছিল এই লিজা। তো এদিকে তখন ঈশ্বর কি করবে, বাধ্য হয়ে সব কথা তাকে খুলে বলে যে অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা কি হয়েছিল। আমার একদিন ভিডিও কল করে, আমার ওয়াইফ যখন তার বাপের বাড়ি চলে যায়, লিজা তখন আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে সে তার বউয়ের মতো সেজেছে। এবং হঠাৎই আমরা দেখতে পারি দেবী সেখানে এসে পৌঁছে যায়, এবং দেবী সেখানে এসে পৌঁছে, ঈশ্বর সেটা ভিডিও কলে দেখতে পারে। আমরা জানি যে দেবী সেদিন যে দেখাচ্ছিল না যে তারা স্মোক করছিল, সিগারেট খাচ্ছিল, দেবী সেটা দেখে নিচ্ছে। অ্যাকচুয়ালি না, তারা যে কিস করছিল দেবী সেটাই দেখেছিল। দেবী সেদিন থেকে জানতো যে সে তার হাজবেন্ডকে রীতিমতো ব্ল্যাকমেল করছে। তো দেবী তখন কি প্ল্যান বানায় যে সে কিভাবে লিজাকে মারবে। তো ও আস্তে আস্তে তাদের মধ্যে সব কথা শোনে এবং সে বুঝতে পারে। তো এই কথা বলতে বলতে তাকে এমন একটি জায়গায় নিয়ে এসে যে সে উপর থেকে তাকে এমন ভাবে লাথি মেরে ফেলে দেয় যে সে নিচে এমন একটি স্ট্যান্ডের মধ্যে উপর থেকে এমন ভাবে পড়ে যে, মানে তোমরা দেখবে। আর এই সিনটি আমাদেরকে মুভির প্রথমে দেখানো হয়েছিল। তো সেটি ভেবে অ্যাকচুয়ালি আমাদেরকে দেখানো যে দেবী সেদিন যখন দেখেছিল তার হাজবেন্ডকে সে কিস করছে, সেই দিনের পর থেকে সে প্ল্যান করছিল সে লিজাকে কিভাবে মারবে। আর এটাই আমাদেরকে দেখানো হয়েছিল। তাকে বাড়ি ফেরানোর পথে ঈশ্বর কি দেখতে পেরেছিল এটাই দেখো। আর ঈশ্বর তখন সবটা বুঝতে পেরে কি করে, সেই যে মানে খুনের জায়গাটা ছিল সে রীতিমতো সবকিছু পরিষ্কার করে দেয়। কারণ সে তার, মানে যে মেরেছে সে তো তার বউ না, তাকে বাঁচানোর জন্য সে কি করেছিল, সেখানকার যে যত সব এভিডেন্স ছিল এভিডেন্স গুলো সে মুছে ফেলে যেন তার বউকে ধরা পড়তে না হয়। কারণ সে তার বউকে খুবই ভালোবাসতো। আর যেটা হয়েছিল লিজার সঙ্গে সেটা অ্যাকচুয়ালি সেটা প্যারাডাইসই ছিল। তাকে ডক্টর যেরকমটা বলেছিল সে সেরকমটা ভাবেই কাজ করেছে। দ্যাটস ইট। লিজার সঙ্গে তার কোনো খারাপ কোনো সম্পর্ক ছিল না। ঈশ্বর তার দিক থেকে পরিষ্কার ছিল। ঈশ্বর দেবীকে জানাতেও চেয়েছিল যে তার সঙ্গে তার পাস্টে কি হয়েছিল না হয়েছিল। তো তার দেবীও সেটা মেনেছে যে তার পাস্টে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো ঈশ্বর কথা রীতিমতো সবকিছু সেখান থেকে প্রমাণ লোপাট করে দেয়। আর এদিকে এসিপি কে সে বাঁচিয়েছিল, সেই জন্য এসিপিও তাকে ছেড়ে দেয়। আর এদিকে আমরা জানতে পারি যে লিজাকে যে দেবী খুন করেছে সেটা দেবী এখনো মানে
সে ঈশ্বরকে বলেনি। ঈশ্বর যে জানতো ঘটনাটি, সেটা মানে দেবী জানতো না। দেবী জানতো যে ঈশ্বর কিছুই জানে না। কথা মতো দেবী তাকে বলছিল, আমি যদি সেদিন না যেতাম তাহলে আজ লিজা বেঁচে থাকতো, আমি ওকে বাঁচিয়ে নিতে পারতাম। ঈশ্বর এটা শুনে তো অবাক অবাক হয়ে যায় যে দেবী এটা কি বলছে। মুভিটি থেকে কি শিখলাম বলতো, যে তোমার পাস্টে যাই হয়ে যাক না কেন, তুমি যখন বিয়ে করবে আরেকটা রিলেশনে জড়াবে, তখন সে পাস্টের কথা তোমার তাকে জানানো উচিত। কারণ হয়তো তাহলে তুমি সেখান থেকে কিছু হেল্প পাবে, না হলে তোমাকে এভাবে ধুকে ধুকে মরতে হবে। তোমরা মুভিটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকের মতো টাটা।